কৃষকের উৎপাদিত ফসলের যদি মূল্য না পায় তাহলে সেটাই হলো কৃষকের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। তার জীবন সংগ্রাম এখানে স্থিমিত হয় যখন সে ঘামে ভালা ফসল যখন সে বাজারে নিয়ে যেয়ে মধ্যস্বত্বভোগীর কাছে তাকে নতজানু হয়ে থাকতে হয়, তার কাছে মূল্য সে যেটা বলছে সেটাই তাকে মেনে নিতে হয়। যেমন পেঁয়াজের মূল্য, আলুর মূল্য আপনি দেখছেন যে গত বছরে এটা এত মূল্য ছিল, এখন একটু সরবরাহ বেশি হয়েছে, উৎপাদন বেশি হয়েছে, সে এটার মূল্য পাচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাহলে এই যে কৃষকের যে অর্থনৈতিক যে তার যে দুরবস্থা, এটাকে যদি আপনি আরও একটু বৃহত্তর পরিসংখ্যানে দেখেন তাহলে বাংলাদেশের ধরুন কর্মক্ষম মানুষের সংখ্যা 12 কোটি, অ্যাবাউট কম এরকমই হবে আর কি, যেটা সর্বশেষ শ্রম জরিপে যেটা এসেছে। এই কর্মক্ষম মানুষের মধ্যে প্রায় 44% মানুষ হলো তারা কৃষি, মৎস্য চাষ, প্রাণী সম্পদ এর সাথে জড়িত। তার মানে প্রায় 5 কোটি মানুষ। এই 5 কোটি মানুষ তারা আমাদের দেশের জাতীয় ইনকামে এরা কিন্তু কন্ট্রিবিউশন করেছে। এরা মাত্র 12%, শতকরা 12 টাকা আসছে এই যে কৃষিতে যে সমস্ত শ্রমিক বা কৃষক যারা আছে তারা আমাদের জাতীয় অর্থনীতিতে 11 থেকে 12% তারা অবদান রাখছে। তাহলে বাকি যারা এখানে ধরুন আরও যেগুলো আছে, যদি 44% এখানে থাকে তাহলে ওখানে আছে 56%। 56% মানুষের ইনকাম প্রায় 80%, প্রায় 90% আসছে। তাহলে এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কৃষক, কৃষি শ্রমিক।